একটা জাল হাদিস আপনি দেখাতে পারলে আপনাকে আমি পুরস্কার দেব। কোনো অমুসলিম, কোনো ইসলাম বিদ্বেষী, মুসলিমদের প্রতি বিদ্বেষাকে এরকম কোনো ইতিহাসের রচয়িতা, ইতিহাসের এমন কোনো একটা কথা বের করতে কেউ পারে নাই, পারবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন, এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে। জীবনের এত হতাশার মধ্যে একটা মানুষ এমনভাবে চলেছেন, যার সাথে কথা বলেছেন মুস্কি হাসে কথা বলেছেন। সে মক্কার জীবন থেকে দেখেন নবীজির একটি দিনের জন্য পাবেন না যে নিশ্চিন্তে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়েছে, একটি রাত না, নট এ সিঙ্গেল ডে, একটি দিন পাবেন না যে দিন যদি নিশ্চিন্তে থাকতে পেরেছে। আজকে বদর তো কালকে উহুদ, কালকে খন্দক তো আরবদের খায়বার, আজকে মক্কার মসজিদরা আসছে তো মদিনা মুনাফিকরা ডিস্টার্ব করছে, কখনো বেদনীরা হামলার চক্রান্ত করছে। সারাটা জীবন গেছে বাধায় বাধা, কিন্তু একটিবারের জন্য নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটি জাল হাদিস দেখাতে পারবেন না কোনো সাহাবী কি তিনি বলেছেন তো আমার মনটা এখন অনেক খারাপ, মেজাজটা এখন একটু গরম আছে, আমাদের জীবন মরণ, আমাদের সব কিছু আল্লাহর উদ্দেশ্যে, চাকরি আল্লাহর উদ্দেশ্যে, পড়াশোনা আল্লাহর উদ্দেশ্যে, তাহলে আমরা সুখময় জীবন পাবো। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করার মানে হলো সব আল্লাহর উদ্দেশ্যে করবে, আল্লাহ বলেছেন তাকে আমি পৃথিবীতে একটা চমৎকার পবিত্র জীবন দিব, সৌভাগ্যের জীবন দিব। সে সুখে থাকবে, কুলের ঘরে থাকতে পারে, ছোট চেয়ারে থাকতে পারে, চাকরি না হতে পারে, ভালো জায়গায় যেতে যেটা নাও হতে পারে, বাট সে অন্যরকম একটা লাইফ লিড করবে, কোনো একটা অন্যরকম একটা লাইফ সে পালন করবে, যে লাইফের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, প্রচণ্ড সুখ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, ওঠার পর পিঠে খেজুরের পাতার দাগ লেগে যেত, খেজুরের পাতার বিছানায় শুতেন, সাহাবা একরাম মায়া করতেন। আপনি না মদিনার রাষ্ট্রপ্রধান, সে সময়ের রাষ্ট্রপ্রধানরা কিভাবে চলাফেরা করে, কত বড় প্রাসাদে থাকে, আপনি তো আরামের বিছানাটা অন্তত রেডি করেননি, কিন্তু সুখের কোনো অভাব ছিল? প্রিয় ভাইরা আমার, সারা জীবন যুদ্ধ সংগ্রাম ঠেলে তাকে সামনে অগ্রসর হতে হয়েছে। সে মক্কার জীবন থেকে দেখেন নবীজির একটি দিনের জন্য পাবেন না যে নিশ্চিন্তে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়েছে, একটি রাত না, নট এ সিঙ্গেল ডে, একটি দিন পাবেন না যে দিন যদি নিশ্চিন্তে থাকতে পেরেছে। আজকে বদর তো কালকে উহুদ, কালকে খন্দক তো আরবদের খায়বার, আজকে মক্কার মসজিদরা আসছে তো মদিনা মুনাফিকরা ডিস্টার্ব করছে, কখনো বেদনীরা হামলার চক্রান্ত করছে। সারাটা জীবন গেছে বাধায় বাধা, কিন্তু একটিবারের জন্য নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটি জাল হাদিস দেখাতে পারবেন না কোনো সাহাবী কি তিনি বলেছেন তো আমার মনটা এখন অনেক খারাপ, মেজাজটা এখন একটু গরম আছে, একটা জাল হাদিস আপনি দেখাতে পারলে আপনাকে আমি পুরস্কার। কোনো অমুসলিম, কোনো ইসলাম বিদ্বেষী, মুসলিমদের প্রতি বিদ্বেষাকে এরকম কোনো ইতিহাসের রচয়িতা, ইতিহাসের এমন কোনো একটা কথা বের করতে কেউ পারে নাই, পারবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন, এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে। জীবনের এত হতাশার মধ্যে একটা মানুষ এমনভাবে চলেছেন, যার সাথে কথা বলেছেন মুস্কি হাসে কথা বলেছেন। প্রত্যেকটা লোক মনে করতো উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবাইকে কম আপন করে নিতে পারতেন। এত বাধার মধ্যে, এত বিপত্তির মধ্যে, খেজুর পাতার বিছানার মধ্যে শুয়ে পেট ভরে কোনোদিন একটি বেলার জন্য উদর পড়লে করে খাবার খাওয়ার সুযোগ পান নাই, ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধতে হয়েছে, এবং একের পর এক বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে। গর্তে, গুহায়, হেরা গুহাতে, গাড়ে সৌরে থাকে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে, শত্রুর মোকাবেলা করতে হয়েছে। এত বাধার পরও জীবনে একটিবারের জন্য তার কোনো সহচর, শত শত হাজার হাজার লাখো সাহাবী, তার পরিবারের সদস্য, কারো কাছ থেকে একটিবারের জন্য পাওয়া যায় না তিনি বলেছেন ও তো আমার এখন মেজাজটা গরম আছে। আমরা বলি, আমি বলি, আপনি বলেন, তিনি বলেন নাই। কিছু সুপ্ত শক্তি ছিল তার মুখে সবসময় হাসি ঝুলিয়ে রাখতো। এত বাধার পরও একটা লোক সুখী কিভাবে থাকতে পারে, সেই সিক্রেটটা হলো কোরআনে কারীম, সেই সিক্রেটটা হলো হাদিসে রাসূল, সেই সিক্রেটটা হলো ইসলাম। সেই ইসলামের ছায়াতলে যদি আমি আসি, আমরা যদি সেই পরিচয়কে ধারণ করি, সেটাকে সমুন্নত করে ধরে রাখি, সেটাকে উঁচু করে ধরে রাখি, পৃথিবীর কোনো কিছু লাগবে না আমাদের সুখ এবং মানসিক প্রশান্তির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরব, অনেক সম্পদ আহরণ করলে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ আসে, অনেক পয়সা করি, অনেক পদ পদবি আছে, প্রতিনিয়ত আসে, সবসময় আমার কাছে
কম বেশি এই ধরনের কেস আসতে থাকে। পাওয়ারফুল পলিটিশিয়ান, মানুষ অনেক কিছু মনে করে জানে। পাওয়ারফুল ব্যবসায়ী, অনেক প্রভাব প্রতিপত্তি, মনের বেদনার কথা মাঝে মধ্যে আমাদের মতো বুজুর্গদের কাছে এসে শেয়ার করে, চোখের পানি অঝোর ধারা ফেলতে থাকে। নবীজি এই কথাটাই বলেছেন, অনেক সম্পদ আহরণ করে ফেললে মানুষ সুখী হয় না, বলা কিল্লাল গেনা গেনা নফস। মানসিকভাবে কেউ যদি সুখী হতে পারে, মনের দিক থেকে কেউ যদি সুখী হতে পারে, অন্তরটা যদি আল্লাহর জন্য সভ্য দিতে পারে, নিবেদন করতে পারে, সেই শুধু সুখী হয়। আমরা সবাই মুসলিম হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয় যদি আমরা খুঁজে পাই, আমরা যদি সেই পথে থাকতে পারি, আমার কর্মজীবনের দিক নির্দেশনা, আমার ছাত্র জীবনের দিক নির্দেশনা আমাকে কোরআন দিবে, হাদিস দিবে, সেটাকে আমি আমার মাথা পাতে নেব। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি একটু সংক্ষেপ করে বলতে চেয়েছিলাম, কিন্তু লম্বা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমার সবচেয়ে বড় পরিচয় আমার মুসলমানিত্বের পরিচয়, অন্যদের সমস্ত পরিচয় আমার কাছে একটি ছোট পরিচয়। অতএব ওই পরিচয়টাকে আমি বড় করে ধরে রাখলে আমাকে গাইড করবে কোরআন, আমাকে গাইড করবে হাদিস, আমি সুখ পাবো দুনিয়ার এবং আখিরাতে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন।